উন্নত মানের বৈজ্ঞানিক পদ্ধতিতে আম চাষ করার জন্য এই সমস্ত এলাকাকে আমাদের কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সুবিধা দরকার সেটা হচ্ছে, এবং আমাদের কৃষি সচিব নিযুক্ত কৃষি বিজ্ঞান। সেই কারণে আমি এখানে বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। আমাদের সাথে আছেন মাননীয় প্রতিমন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়, আর এর আগে একজন ছিলেন, তিনি একটু কাজে তার এলাকায় চলে গেছেন, রাজশাহী থেকে আসছিলেন সমবায় মন্ত্রণালয়ের সম্মানিত প্রতিমন্ত্রী, উনি আবার আসে যোগ দিবেন। এবং আমরা অনেকেই আসছি, অনেকের পরিবারের সদস্যরাও আছে। আমরা একটা বড় পরিবার আসছি, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার বা কৃষি মন্ত্রণালয়ের বড় পরিবার আমরা আসছি। আর পররাষ্ট্র মন্ত্রণালয় এটা উদ্যোগ নেওয়াতে আমরা আরো বেশি সম্মানিত হয়েছি। তাদের এই উদ্যোগের কারণে আজকে আমাদের যারা বিদেশি বন্ধু যারা আছেন, বন্ধু রাষ্ট্র যারা আছেন, তারা এখানে আসার সুযোগ হয়েছে, এবং তারা দেখেই তারাই সুপারিশ করবেন, রেকমেন্ড করবেন কোন আমটা তাদের দেশে যাবে। তারা এই সুপারিশের ভিত্তিতে আমাদের রপ্তানি আরো বৃদ্ধি পাবে। আমরা দেখেই অভিভূত হয়েছি। আমরা যারা বাংলাদেশের মানুষ, আমি যে অঞ্চলের মানুষের চা হয়, আপনারা শুনেছেন যে সিলেট অঞ্চল চায়ের জন্য বিখ্যাত, এবং চায়ের সবচেয়ে বেশি বাগান হলো আমার নির্বাচনী এলাকায় শ্রীমঙ্গল। নাচুল যদিও ঢাকা থেকে দূরে, তারপরে নাচুলের নামটা খুবই সুন্দর। আমাদের কৃষি উৎপাদন যেখানে শেষ হয় সেখান থেকে বাণিজ্যের কাজ শুরু হয়। যে আমাদের এই যে চাপাই নবাবগঞ্জের আমটাকে দেশে এবং বিদেশে ব্র্যান্ডিং করার জন্য পররাষ্ট্র সিনিয়র সচিব আছেন, তার নেতৃত্বে অ্যাম্বাসেডাররা আসছেন, এবং এই অ্যাম্বাসেডাররা বিশেষ করে ব্রুনাইয়ের যিনি অ্যাম্বাসেডার আছেন, ওনারা কিন্তু আমের ব্যাপারে অত্যন্ত ইন্টারেস্টেড। তো ডিপ্লোম্যাটিক একটা কোর আছে। আপনি স্পেসিফিক হয়তো প্রশ্ন আসছেন, যে দেশে যায় সেই দেশের অ্যাম্বাসেডারই আসছে নাকি, সবসময় এটার প্রয়োজন হয় না। আমরা এখানে আসছি হলো যে আপনাদের চাপাই নবাবগঞ্জ, এই যে চাপাই নবাবগঞ্জের আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে দেশে এবং বিদেশে পরিচিতি করতে।